পথ চলতে চলতে কবে যে 5টি বছর শেষ করে ফেললাম, মনে হয় এই তো সেদিন বধূ সাজে সাজলাম। আমার রাজপুত্র আসবে, আমার স্বপ্নে দেখা রাজপুত্র, যে আমার জীবনটাকে আলোকিত করেছে, যে আমার জীবনে না আসলে আমি বুঝতামই না বাস্তবতা কী। আমি তো হেঁটে যাচ্ছিলাম কল্পনার আকাশে, স্বপ্ন চূড়ায়। বাস্তবতা মাটিতে পা দিতে আমার অনেক সময় লেগেছে। এই মানুষটির জন্যই আমি বাস্তবতা ফিরে পেয়েছি। এই মানুষের কাছে আমি অনেক ঋণী, বলতে পারেন আমার রান্নার হাতে করেও তার হাতেই হওয়া। আর হ্যাঁ, এই মানুষটির সাথে আমার বিয়ের তারিখ ছাড়া কিন্তু কোনো কিছুরই মিল নেই। সত্যিকার অর্থে সে যদি বলে উত্তর, আমার বলতে হবে দক্ষিণ, কারণ এটা নিয়ম। প্যাশ আর ফুস, স্বামী স্ত্রীর মধ্যে তো এই দিটি হতেই হবে। একজন উত্তর বলবে আর একজন দক্ষিণ বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, 5টি বছর আমাদের মধ্যে অনেক মান অভিমান জমা হয়েছে, তবে কেউ কাউকে ছাড়া 1 সেকেন্ডও কল্পনা করতে পারি না। তাকে ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। আমার জীবনের যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেগুলো আমি তার উপরেই ছেড়ে দিই। কেন, আমি জানি আমার ভালো আমার থেকে যদি কেউ বেশি বোঝে তবে সেই হবে, হ্যাঁ অবশ্যই আমার বাবা মা। আমার বাবা মার পরে ওই মানুষটি আমার মাথার উপর ছায়া হয়ে আছে। বর্তমানে আমার মনে হয় যেন আমার সবটাই সেই ঘিরে আছে। আমার যাবতীয় সকল পছন্দ অপছন্দ আমার থেকে ভালো সেই বোঝে। আমি আমার জীবনে কোনো কিছু নিজের পছন্দ মতন কিনে না। আমি জানি আমার পছন্দ থেকে তার পছন্দটাই বেস্ট, এবং আমার জন্য সব থেকে ভালো যে জিনিসটা সেটাই সে ক্রয় করবে। এতটুকু বিশ্বাস ভরসা তার উপর আমার আছে। আর আজকের দিনটা অন্যরকম হতে পারতো, দুইজনে একসাথে থাকতে পারতাম, যে সুন্দর মুহূর্ত একসাথে কাটাতে পারতাম। হয়তো একটু বিকেলবেলা বের হতাম, হয়তো একটু কফি খেতাম একসাথে, ব্যাস এতটুকু, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, মানুষটার কাছে আমি বড্ড মিস করছি। এসব চিন্তা করে লাভ নেই। ভালো দিন, সুন্দর দিন সুন্দরভাবে কাটাতে হয়। ঘরদোর পরিষ্কার করে মেয়েকে চান করিয়ে নিজে আসলাম। আমার মনে পড়ে 2020 সালে যখন আমার বিয়ে হয়েছিল, তখন বিয়ের পরপরই লকডাউন শুরু হয়ে গেছে। রান্নাবান্না তো লবডঙ্কা ছিলাম, আলু ভাজি আর ডিম ভাজি ছাড়া কিছুই জানতাম না। তখনই মানুষটাই আমার হাত ধরে আমাকে রান্নার হাতে খড়ি দিয়েছে। মাছ কাটতে পারতাম না, সেই ব্যাপারেও যথেষ্ট হেল্প করেছে। আসলে একটা মেয়ের জীবনে এর থেকে বেশি আর কিছুই পাওয়ার নেই। আপনার দামি গহনা, অনেক জিনিস থাকবে, কিন্তু বিশেষ করেন দিন শেষে যদি সম্মানটুকু না পান, তবে ওইসবের কোনো মূল্যই থাকে না। শেষ বিকেলে ঘুম ঘুম চোখে কী আর করবো বলেন। এই যে চলে আসলাম আমার প্রিয় জায়গায়, মানে 1 কাপ চা খাওয়ার জন্য। চোখে কিন্তু ঘুম আর ঘুম, কী করবো, রাত্রে তো ঘুমাতে পারিনি। আমার মা জননীর জন্য